আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকালে ভালো আছেন। তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার আজকের ভিডিওটি হলো কুয়েত আইসা তো মহা বিপদের মুখে অনেক প্রবাসী পড়তেছে। তো বিপদের মুখে পড়ার কারণ হচ্ছে দেখা গেছে কোম্পানি কন্ট্রাক্ট ধরে 3 বছরের, আইসা দেখে 5 মাস 6 মাস 1 বছর কন্ট্রাক্ট হয়েছে। তো আপনি প্রথম আসলে কোম্পানি আকামা নিজেই বানাই দিবে, তারপর আপনার নিজের টাকা দিয়ে আকামা বানাইতে হইবে। তো আকামা বানাইতে দেখা গেছে 75 টাকা লাগে। তো 75 টাকা সেটা কোনো ফ্যাক্টর না। তো দেখা গেছে কন্ট্রাক্ট যদি জায়গা, তো আপনার 420 দিনার লাগবে আকামা বানাইতে। তো আকামা বানাইতে যদি 420 দিনার লাগে, 420 দিনার বাদে দিলাম, যদি 400 দিনার লাগে, তো এটা যারা নতুন আসেন, নতুন প্রবাস আসেন তাদের জন্য অনেক কষ্টকর। তো তারা 6 মাস হইলে আসলেন, 1 বছর হইলে আসলেন, কি আপনারা রেন হয়ে দিবেন না 420 দিনার দিয়ে আবার আকামা লাগাইবেন? তো কুয়েত আইসা বর্তমানে অনেক প্রবাসী বিপদের সম্মুখীন হইতেছে, যেমনটা আর কি আমিও হয়ে যাইতেছি। কারণ 2 মাস পরে আমার কোম্পানির কন্ট্রাক্ট শেষ, আমি আইছি 1 বছর হইলো। 1 বছরের ভিতরে কত টাকায় কামাইলাম? 1 বছরের ভিতরে 6 মাস পর আমার কোম্পানির ডিউটি দিছে। কোম্পানির ডিউটি দেওয়ার 6 মাস কাজ করার পরে আবার কোম্পানির কন্ট্রাক্টই শেষ। তো আমি 400 দিন আর 420 দিন আর কই থেকে জোগাড় করবো, কই থেকে কেমনে কী করবো, আকামা লাগাবো? তো কুয়েতের অবস্থা বর্তমানে প্রচুর খারাপ। তো আপনারা যারা কুয়েত আসতে যাচ্ছেন ভাইবে শুনে আসবেন, এবং সব কিছু বুঝা সবার কাছ থেকে যাই না শুনে আপনি 3 বছরের কন্ট্রাক্ট আসলেন, হ্যাঁ 3 বছরের কন্ট্রাক্ট আসেন, কোম্পানি ভালোভাবে জানেন যে আপনি নতুন কন্ট্রাক্ট পাইছে 3 বছরের নাকি 2 বছর 2 বছর 2.5 বছর শেষ হয়েছে পর আপনারা আইতেছেন এই কন্ট্রাক্টে। ও এক কাজ করবেন, আপনারা যদি আসতে চান তো আপনারা ভালোভাবে বুঝে শুনে আসবেন। হয়তো কিন্তু ভাই আপনাদের বিপদের সম্মুখীন হইতে হইব। 420 দিন আর ইমুনারি লাগবে। তো কোনো করার নাই, কেউ পাশে থাকবে না, বুঝছেন? এটা আপনি কারে বলবেন? আপনি দালালটা বলবেন, দালাল আপনার ফোনেই তুলবে না। তো আমি আইছি 1 বছর হয়েছে, 1 বছর 15 দিন হইব মনে হয় সম্ভবত। তো আমি আমার 6 মাস পরে আমার কোম্পানি ডিউটি দিছে, 6 মাস পরে ডিউটি দিছে, মানলাম ডিউটি দিছে, আবার 6 মাস কাম করলাম। 6 মাস কাম করার পরে কি হইলো, আবার কন্ট্রাক্ট শেষ হয়ে গেল। আমার যেন ডিউটি দিছে আমার কন্ট্রাক্ট শেষ। পরে মানে আবার 15-20 দিন ধরে বয়া আছি। তো শুনলাম কোম্পানি নাকি নতুন কন্ট্রাক্ট পাইছে। নতুন কন্ট্রাক্ট পাইলো আবার 1 তারিখের দিকটা দিতে পারে। 1 তারিখের দিকটা দেয় কি না যেটা জানি না, কিন্তু কোম্পানির আর কি 2টা লাইসেন্স, সব কোম্পানির 2-3টা লাইসেন্স দেয়। যেমন আমি যেই লাইসেন্স চাইছি অপোজিট লাইসেন্সে কন্ট্রাক্ট পাইছে। তো আমার ডিউটি দেয় কিনা তা সন্দেহ। যাই হোক, আপনারা যে কুয়েত আসতে যাচ্ছেন আপনারা ভালোভাবে বুঝে শুনে কুয়েত আসবেন। তো না যাই না কেউ কুয়েত আসবেন, আমার মতো না যাই না কেউ কুয়েত আসবেন না, বিপদের সম্মুখীন হইবেন না। কুয়েত আসার সাথে সাথেই মনে করেন আপনারা সাথে সাথে না হইলেও মনে করেন কেউ যে আমি যে কন্ট্রাক্ট আইছি, আমি তো 1 বছর আগে, কেউ আইছে 6 মাস আগে আইছে, তারপর 6 মাস পরে কন্ট্রাক্ট শেষ। তারা কি করবো? তারা কি, আমার কথা নয় বাদ দিলাম, তারা 6 মাস পরে তারা কি করবে? তাদের যদি 400 দিন লাগে তারা কি করবে? তাদের রেন হতো কি করবো তারা, আমি কিছু বুঝি না। তো আপনারাই যদি আসতে চান আপনারা ভালোভাবে বুঝে শুনে আসবেন। তো আপনারা যেমন 1-এ 400, হ্যাঁ 1-এ 400 ভাই, 1-এ 400 ঠিক আছে, কিন্তু কুয়েতের অবস্থাটা কেমন এটা যারা একমাত্র কুয়েত থেকে তারাই বুঝবে, আপনারা বুঝবেন না। আপনারা তো বুঝেন 1-এ 400, 1-এ যাবো আর টাকা কামাবো, পার্ট টাইম করবো। পার্ট টাইমও ভাই সহজে নাই। আমার ভিডিও আগে যারা দেখছেন তারা বুঝতে পারছেন পার্ট টাইমও কুয়েতের সহজে মিলে না। তো আপনারা কেমনে কি করবেন? আপনারা খালি বুঝেন কুয়েত যাবো টাকা কামাবো,
একে 400 দিনার। তো কুয়েতের পরিস্থিতি কেমন, যারা কুয়েত থাকে তারা বুঝে। আমি কথাগুলো বললাম হইলে না ভাই, মানে কষ্ট আর কি শেয়ার করলাম আপনাদের মাঝে। তো ভাই আপনারা আবার কিছু মনে করেন না, আমি আর কি সব ধরনের সত্য নিউজ দেওয়ার চেষ্টা করি কুয়েতে। আমি আমার বিগ চ্যানেলের মাঝে কোনো ধরনের ভুয়া নিউজ দিই না। আমি ডেইলি আপনাদের মাঝে সব ধরনের সত্য নিউজ দেওয়ার চেষ্টা করি। আমি যা যা নিউজ পাই আর কি সব ধরনের নিউজ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আমার না যায় ইউটিউব থেকে টাকা কামাইতে বিয়া করতে হবে। আমি আপনাদের মাঝে আমি চাই আপনারা আমার বাঙালি ভাই আছেন, তারা আমার ভিডিওটা দেখে অনেক উপকৃত হন। তো আপনারা কুয়েত আসলে একটু ভাইবা চিনে আসবেন, এবং যে কোম্পানিতে আসবেন খোঁজ খবর নিয়ে আসবেন। খোঁজ খবর নিয়ে ভাই কুয়েত আসবেন না, তাহলে আপনারাই বিপদের সম্মুখীন হবেন। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তো আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোন ধরনের ভিডিও পেতে চান তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।